বিদেশের মাটিতে এই সবজিটা খুঁজে পাওয়াটা বড়ই কষ্টের, আর পেলেও সেটা এনে কুটে বেছে রান্না করাটা তো আরও ঝামেলার। তো তাই আমি ফ্রোজেনটাই কিনে নিয়ে আসছি, কিন্তু ফ্রোজেনটার স্বাদ কেমন সেটা জানতে হলে তো পুরো ব্লগটাই দেখতে হবে। যে সবজিটা খাওয়ার জন্য আমার মনটা চাচ্ছিল সেটা হচ্ছে ডাটা শাক। আমার কাছে ভালো লাগে, আর ডাটাগুলো তরকারি দিয়ে রান্না করতে ভালো লাগে, মাছের তরকারি দিয়ে। তার আগে দেখেন, আমরা একটু বিকালবেলা বের হয়েছিলাম ঘোরাঘুরি করতে। খুব সুন্দর ওয়েদার ছিল। ওয়েদার ভালো থাকলে একটু ভালো লাগে বাইরে টাইরে যেতে, কিন্তু যাওয়ার পর যেটা হয়, বাহিরে প্রচণ্ড বাতাস, ঠান্ডা শুরু হয়ে যায়। ইউকের ওয়েদারটাই আসলে এরকম। আমাদের এখানে যদিও এখন সামার চলছে, কিন্তু তারপরেও বিকালবেলার দিকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, টেম্পারেচারটা একটু নেমে যায়। কিন্তু তারপরেও খারাপ না, আলহামদুলিল্লাহ এখনের ওয়েদার খুবই সুন্দর যাচ্ছে। আর এই একটা পড়ন্ত বিকেল, এরকম পড়ন্ত বিকেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একদমই সন্ধে সন্ধে হচ্ছিল, যদিও এখন আমাদের এখানে সন্ধে হয় বেশ দেরিতে। তো ওই টাইমটায় আবার এই যে এখন যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে বেশ বাতাস থাকে, আর এই বাতাসের মধ্যে গেলেই আমার অনেক বেশি ঠান্ডা লেগে যায়। আমি একদম জ্যাকেট ট্যাকেট পরে কাভার হয়েছিলাম। আর এখনও দেখতে পাচ্ছেন সূর্যের আলো, তবে সন্ধ্যা হওয়ার টাইম হয়ে আসছে এখনই। তো এখন আমি বাসায় গিয়ে আজকে রান্নাবান্না করব। আর এই যে আসার সময় টুকটাক বাজার করে নিয়ে আসছিলাম। এগুলো ছোট আলু, আমাদের দেশি যে আলুগুলা, ওইটা দেশি আলুই বললো যে দোকান থেকে কিনেছি তারা। তবে আমি জানি না আসলে এটা দেশি আলু কিনা, কেউ জানলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এই যে এই ডাটাগুলো প্রসেস করাই থাকে ফ্রোজেন অবস্থায়। তো এটা কিনে নিয়ে আসছি, আজকে মাছের তরকারি দিয়ে রান্না করব। আজকে আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল। এখানে রুই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। তো রুই মাছ দিয়ে ডাটা আলুর ঝোলটা কিন্তু বেশ মজা হয়। তো ফ্রোজেন ডাটাগুলোকে আমি এই যে বের করে নিলাম। দেখেন এগুলো বেশ মোটা মোটা ছিল, আর একটু চিকন চিকন ডাটা হলে মনে হয় বেশি ভালো হতো। তো আমি আবার কি করেছি, একটু মোটা থাকার কারণে ওগুলোকে আবার একটু মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, তা না হলে দেখা যাবে যে রান্না করার সময় সেদ্ধ হতে চাইবে না। তো এই তো রান্না শুরু করে দিয়েছি আমি এখানে। আজকে একদমই সিম্পল রান্নাবান্না হবে, মাছের ঝোল হবে, সেই সাথে একটা ভাজি করব। ভাজিটা আমি দেখাবো আপনাদের সাথে যে আমি কি দিয়ে ভাজিটা করতেছি। আর এই তো মাছ রান্নার জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে একটা রসুনের পেস্ট দিয়েছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণে আছে। যেহেতু এই মাছগুলো ফ্রোজেন থাকে, তাই আমি এখানে রসুনের পেস্টটা সবসময় একটু ব্যবহার করি। এতে করে মাছটা রান্না করলে মাছের কোনো এক্সট্রা স্মেল থাকে না, অনেকটাই কমে যায়। আর এরপর গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। তো মাছের তরকারিতে কিন্তু খুব একটা বেশি মশলা দিতে হয় না, আর আমিও আসলে দেই না। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, আর বাটা মশলার মধ্যে শুধু রসুনের পেস্টটাই দিয়েছিলাম। তো এখন আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমি সবসময় যে কোনো রান্নাতে, সেটা মাছ হোক কিংবা মাংস হোক, মশলাটা একটু সময় নিয়ে বেশি করে কষাই। এতে করে মশলারও কোনো কাঁচা স্মেল থাকে না, আর মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু ততটাই স্বাদ হয়। তো এরপর আমি আবার এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম, যাতে করে একদম নিচে লেগে না যায়, কারণ নিচে যদি তরকারি লেগে যায় তাহলে সেই তরকারির কখনোই ভালো কোনো স্বাদ হয় না। তো মশলা কষাতে কষাতে এই যে তেলটা কিন্তু উপরে উঠে চলে আসছে, খুব ভালোভাবেই মশলাটা কষানো হয়ে গিয়েছে। প্রথমে আমি এখানে আলুগুলোকে দিয়ে নিচ্ছি, আর আলুগুলো আমি খোসা সহই নিয়েছি। আমার কাছে মনে হলো যে এগুলো যেহেতু ছোট আলু আর দেশি আলু বললো, আমি জানি না এগুলো আমাদের দেশি আলু বা আমাদের এখানে ইংল্যান্ডের আলু কিনা। তো তারপরেও আমি খোসা সহই রান্না করছি, কারণ এই খোসাগুলো খুবই পাতলা টাইপের হয়, তো ওইগুলো সহ রান্না করলেও কিন্তু ভালোই লাগে। তো প্রথমে আমি আলুগুলোকে একটু রান্না করে নিব, যাতে করে আলুটা নরম হয়ে যায়। তো কষিয়ে নিচ্ছি। মাছগুলো যেহেতু আমি ভেজে নিয়েছি, তাই মাছগুলোকে কিন্তু আর আলাদা করে কষানোর দরকার নাই। তাই আমি শুধুমাত্র সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুটাকেই আগে কষিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আলুটা কষানো হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ওই যে ডাটাগুলো ছিল, ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখি ডাটাগুলো সেদ্ধ হতে কেমন লাগে, কারণ আমি বরাবরই যখন কোনো না কোনো সবজি আনি, সেটা দেখা যায় যে কোনো না কোনোভাবে একটু প্রপারভাবে স্বাদটা পাই না আসলে। তো এই ডাটাগুলো আবার এতটাও খারাপ ছিল না, আর বড় বড় ডাটাগুলো আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছিলাম, এতে করে তাড়াতাড়ি করেই আসলে সেদ্ধ হয়ে গিয়েছে।
অনেক আপুরাই আমাকে হচ্ছে আমার ভিডিওতে কমেন্টস করেন যে এই সবজিগুলো আসলে কেমন হয় বা কোন ব্র্যান্ডের সবজিগুলো ভালো হয়, যেগুলো আমি সাধারণত ফ্রোজেন কিনে আনি। কারণ ফ্রোজেন সবজিগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলার আছে যে আসলে রান্না করার সময় দেখা যায় যে সেদ্ধ হতে যায় না, তারপরে হচ্ছে যে প্যাকেট খোলার পর দেখা যায় যে ভেতরে ভালো থাকে না। তবে এই সবজিয়ানা ব্র্যান্ডের যে সবজিগুলাই আমি হচ্ছে ফ্রোজেন খেয়েছি এখন পর্যন্ত, আমি ভালোই পেয়েছি। বিশেষ করে কাঁঠাল বিচির ব্যাপারে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিলেন। তো কাঁঠাল বিচি হচ্ছে আমি সবজিয়ানা ব্র্যান্ডেরটাও খাই, আবার আরেকটা ব্র্যান্ড আছে যেটা কিনা ক্রাউন ফার্মস। ওই ক্রাউন ফার্মসের কিন্তু কাঁঠালের বিচিগুলো ভালো, আমি আপনাদের সাথে পরে একদিন দেখাবো। তো আমার এই যে সবজিগুলো কষানোর পর মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো এখন ঢেকে দিয়ে কিছু সময় একটু রান্না করব। আর এই তো রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলো অফও করে দিয়েছি। খুব সুন্দর মাছের একটা ঝোল হয়েছে। এরকম ঝোল ঝোল তরকারি গরমের দিনে খেতে ভালো লাগে, পাতলা ঝোল হলে না গরমের দিনে খুব তৃপ্তি নিয়ে খাওয়া যায়। আর এই যে এখানে আমি কোরজেট নিয়েছি, এটাকে হচ্ছে আজকে ভাজি করব। তো এখানে আমি ভাজির জন্য পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম। এই সবজিটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে, আমি এটা ডাল দিয়েও খাই, আবার ভাজি করে খাই, বা অন্যান্য সবজির ক্ষেত্রেও এই সবজিটা খারাপ লাগে না, আমার কাছে বেশ ভালো লাগে। তো এইটার একটা একদম সিম্পল ভাজি করব। তো এখানে আমি হচ্ছে প্রথমেই শুকনো মরিচ দিয়েছি, এরপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো ভাজির জন্য দিয়েছি। আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, কাঁচামরিচগুলো আমি একসাথে দিয়েছি যাতে করে শুরুতেই কাঁচামরিচগুলো ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তাই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি একসাথে করেই হালকা ভেজে নিচ্ছি। আর এই যে এখন দিলাম একটু হচ্ছে কালো জিরা, কালো জিরাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে ভাজিটার মধ্যে। আমি চেষ্টা করি লাউয়ের ভাজি অথবা হচ্ছে এরকম যে কোরজেটের ভাজি করলে এই হচ্ছে কালো জিরা দিতে বা পাঁচফোড়ন দিতে, এতে করে হচ্ছে ভালো লাগে আমার কাছে খেতে। আর গুঁড়া মশলার ক্ষেত্রে আমি এখানে একটু সামান্য হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি, আর হচ্ছে হলুদের গুঁড়ো যতটুকু লাগে অল্প পরিমাণেই দিয়েছি। তো কালারটা যাতে সুন্দর থাকে ওই জন্যই হলুদের গুঁড়োটা ব্যবহার করা। তো এগুলো আগে আগে দিয়ে দিলাম, এতে করে হচ্ছে পুরো সবজির মধ্যে সুন্দরভাবে কালারটা ছড়াবে। আর এই যে ধুয়ে রাখা হচ্ছে কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপর একটু ঢেকে দেওয়ার পর কিন্তু এর থেকে বেশ পানি ছাড়ে, এই সবজিটা কিন্তু অনেক বেশি পানি ছাড়ে। তো যে কারণে খুব বেশি সময় আবার ঢেকে রান্নাও করা যায় না, এই পানি থেকে একদম দেখা যাবে যে পানি দিয়ে সেদ্ধ হয়ে গলে যাবে। তাই আমি হালকা একটু সময় ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে দিয়ে এখন নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। আর এই তো ভাজিটাও আমার হয়ে গিয়েছে, এই ভাজিটা কিন্তু রুটি পরোটার সাথে খেতেও অনেক ভালো লাগে। তো এই ছিল হচ্ছে আমার আজকের রান্নাবান্না, অল্প স্বল্প মাছ আর ভাজি।